হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আর এইটা তাদের ওয়েবসাইট। এইখানে ঢুকে যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ভিডিওতেও কিন্তু যাবতীয় তথ্য সার্কুলার দেওয়া আছে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে করে আপনার পরবর্তীতে আবেদন করতে সুবিধা হয়। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নির্বাচন কমিশন, পদ সংখ্যা 369 জন, বয়সীমা 18 থেকে 30, শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি স্নাতক পাস, চাকরির ধরন সরকারি। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এইখানে যাবতীয় তথ্য পাবেন। আবেদন শুরু হচ্ছে 1 অক্টোবর 2024, আর আবেদনের ঠিকানা হচ্ছে এইটা, যেখানে ঢুকে আপনি আবেদন করবেন। এই লিঙ্কে ঢুকতে হবে আপনার, লিঙ্কে ঢুকে যাবতীয় তথ্য দিয়ে তারপরে কিন্তু আপনার আবেদনটা করতে হবে। আর এইটা হলো সার্কুলারটা অনেক ছোট, এখানে দেখতে পারবেন না, আলাদা করে আমরা লিখে রাখছি। এখানে দেখুন পদের নাম, তারপরে গ্রেড, বেতন, পদ সংখ্যা, তারপরে বয়সসীমা, প্রয়োজনীয় যোগ্যতা সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাছাড়া আমরা আলাদা করে দিয়ে রাখছি, সেইখান থেকেও স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারেন। এইখানে আবেদন করতে আপনার সিগনেচারের যে সাইজটা লাগবে সেইটা হলো 300/80, আর আপনার ফটোর যে সাইজ লাগবে সেটা 300/300। এই সাইজে আপনার ফটো সিগনেচার কেটে কিন্তু এখানে আপলোড দিতে হবে। আর তাছাড়া এখানে আরও কয়টা বিষয় হচ্ছে আপনার কোন পদে কয় টাকা। তো ক্রমিক 1 হতে 10 উল্লেখিত পদের জন্য হচ্ছে আপনার এইখানে দেওয়া আছে দেখেন 200 টাকা, আর আপনার টেলিটক চার্জ বাবদ 23 টাকা, আর সর্বমোট 223 টাকা কাটবে। আর এইখানে আপনার 11 হতে 15 নাম্বার পদের জন্য ফি বাবদ কাটবে হচ্ছে আপনার 100 টাকা, আর সার্ভিস চার্জ সহ কিন্তু আপনার 112 টাকা। এই হচ্ছে আপনার 72 ঘন্টা আবেদন করার 72 ঘন্টার ভিতর আপনার এই পেমেন্টটা দিতে হবে, আর না কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। আর কিভাবে এসএমএস করবেন তারও কিন্তু এইখানে এক্সাম্পল দেওয়া আছে। এই যে এইখানে দেখতে পারেন, ফার্স্ট এসএমএস এইটা, আর সেকেন্ড এসএমএস কিন্তু এইটা। এইভাবে কিন্তু আপনার এসএমএসের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার পরে। আর যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাইলে এইভাবে আপনার সমস্যার সমাধান করার জন্য এইভাবে আপনার এসএমএসটা করতে হবে। আর এইখানে দেখেন কিউআর কোড আছে, এইটা স্ক্যান করলেও কিন্তু আপনি আপনার সার্কুলারটা আপনি পেয়ে যাবেন, যে যার উপরে আপনি আবেদন করবেন বা কোন সার্কুলার কী বৃত্তান্ত, এইখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে। এইবার আমরা আলাদা করে লিখে রাখছি, সেইটা এখান থেকে দেখে নিতে পারেন যে কি কি পদ আছে না আছে। তা পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাগবে। অন্যান্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গণিত সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড টেস্ট উত্তীর্ণ করতে হবে। মাসিক বেতন হচ্ছে আপনার 11,000 থেকে 26,990 টাকা। কর্মস্থল নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয়ে আপনার হচ্ছে এইখানে জব লোকেশন। তারপর আছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। অন্যান্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানোয় বাংলায় 50 শব্দ, ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। মাসিক বেতন হচ্ছে আপনার 11,000 থেকে 26,590 টাকা। কর্মস্থল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়। তারপরে আছে পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমমানে ডিগ্রি। অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। মাসিক বেতন 11,000 থেকে 26,590 টাকা। কর্মস্থল নির্বাচন কমিশন। তারপরে আছে আপনার ফিজিক্যাল, পুরুষ মহিলা, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট। মাসিক বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। তারপর আছে পদের নাম উচ্চমান সহকারী, পদ সংখ্যা 21টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতক ডিগ্রি ধারী হতে হবে। অন্যান্য যোগ্যতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ, এমএস অফিস অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন গ্রেড 14, বেতন হচ্ছে আপনার 10,200 টাকা থেকে 24,680 টাকা। কর্মস্থল নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, মাঠ পর্যায়ে
কার্যকারিতা তার কাজ করতে হবে। তারপর আছে পদের নাম স্টোর কিপার, পদ সংখ্যা 14টি, শিক্ষা ও যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি লাগবে। অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ, এমএস অফিসে অভিজ্ঞতা, মাসিক বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা, কর্মস্থল নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ে কাজ করতে হবে। তারপর আছে পদের নাম হিসাব সহকারী, পদ সংখ্যা 13টি, শিক্ষা ও যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের নাম চিকিৎসা সহকারী, পদ সংখ্যা 2টি, শিক্ষা যোগ্যতা যেমন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে এমএস অফিস আপনার জানতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপরে আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 167টি পদ। শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ, এমএস অফিস অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিস সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপরে পদের নাম গাড়ি চালক হালকা, পদ সংখ্যা 3টি, শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। কর্মস্থল নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ে কাজ করতে হবে। তারপর আছে ডেসপাস রাইডার, পদ সংখ্যা 2টি, শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা অন্যান্য যোগ্যতা মোটরসাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মাসিক বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা। কর্মস্থল নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, পদের নাম রেস্ট হাউস কেয়ারটেকার, পদ সংখ্যা 1টি, শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাসিক বেতন হচ্ছে আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা। কর্মস্থল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার। তারপর হচ্ছে পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 122টি, শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। কর্মস্থল নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ে কাজ করতে হবে। তারপর আছে পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 5টি, শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। কর্মস্থল নির্বাচন কমিশন সচিবালয় বা মাঠ পর্যায়ে কাজ করতে হবে। তারপর আছে পদের নাম পরিচালনা কর্মী, 10টি, পদ সংখ্যা 10টি, শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। অনলাইনে আবেদন করার জন্য লিঙ্কটা হচ্ছে এই লিঙ্কে ঢুকে আপনার আবেদন করতে হবে। আবেদনের সময় শুরু হচ্ছে 1 অক্টোবর, আবেদন শেষ হবে হচ্ছে 31 অক্টোবর। তো বিডি জবস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।